রাত পোহালেই ১৩ তারিখ আওয়ামী লীগের লকডাউন শুরু। সে অপেক্ষায় কিন্তু আওয়ামী লীগ নাই। গভীর রাত থেকেই শুরু করেছে বিভিন্ন ধরনের কার্যক্রম। দেখেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু স্লোগান দিচ্ছে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। শুধু সেইটাই না, এই ১৩ তারিখের লকডাউনকে কেন্দ্র করে ঢাকা সহ বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ থেকে শুরু করে রাস্তাঘাট অবরোধ এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে কাঠ একত্রিত করে কেরোসিনের তেল দিয়ে কিন্তু আগুন জ্বালানো হচ্ছে। এই যে দেখেন কিভাবে আগুন জ্বালাচ্ছে। যাই হোক, আপনাদের কিছু গোপন ভিডিও দেখাবো, কিন্তু গোপন ভিডিও। সেই ভিডিওতে কিভাবে কারা কারা প্রস্তুতি নিচ্ছে, কি কি ঘটনা ঘটতে পারে, তার কিছু বিশেষ বিশ্লেষণ আমরা দিব। এই যে ভিডিওটা দেখেন, এরা কারা চিনেন? চিনতে পারতেছেন না তো? দাঁড়ান, ভালো করে আপনাদের দিব। লাঠি হাতে কিন্তু বসে আছে, লাঠি হাতে। এরা কারা? এরা কিন্তু প্রশাসনিক কোনো লোক না যে প্রশাসন এইভাবে বসে আছে। প্রশাসন নাই। একটা দুঃখজনক ঘটনাও কিন্তু আওয়ামী লীগ ঘটাইছে। সেটা হচ্ছে মোহাম্মদপুরের পিপি রারেট স্কুলে এই যে পেট্রোল বোমা হামলা করেছে। পেট্রোল বোমা হামলা কিন্তু আমরা আওয়ামী লীগের সময় দেখছি, মারাত্মক ক্ষতিকর। এই পেট্রোল বোমা যে জায়গায় মারা হয় তার আশপাশের লোকজনের নিঃশ্বাসের ভিতর দিয়ে পেট্রোল ভিতরে যায় এবং জ্বলে পুড়ে যায়। যদি ভালোভাবে সেই পেট্রোল বোমার আশেপাশে কারা থাকে তাদের বেঁচে থাকার সম্ভাবনা কিন্তু খুব কম। আবার সেই জ্বালা পোড়া কিন্তু শুরু করেছে। আবার রাস্তায় দেখেন আগুন জ্বালাচ্ছে, আর কি বলতেছে, শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। ঘরে ঘরে না, রাস্তায় জ্বালাচ্ছে। আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো বাংলাদেশে নেই, তাহলে শেখ হাসিনার কি হবে? কি হবে সেটা তারা বুঝবার না পারলে কিন্তু আমি বুঝতে পারছি। বুঝতে পারছেন তো? এই যে শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চলছে, এই মামলার রায় সম্ভবত বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যেই কিন্তু হতে পারে। এবং এইটা আন্তর্জাতিক আদালতে আপিল করা হয়েছে এই বিষয়টা নিয়ে। সে আপিলেও উল্লেখ করা হয়েছে যে এই বুধবার অথবা বৃহস্পতিবারেই রায় হতে পারে এবং রায়টা সর্বোচ্চ রায় হতে পারে। অর্থাৎ শেখ হাসিনা সহ যারা এর সাথে জড়িত আরো দুইজন, মানে বাংলাদেশের শীর্ষস্থানীয় কর্মকর্তা, তাদের ফাঁসি হতে পারে। এই নিয়ে আওয়ামী লীগের কিন্তু মাথা খারাপ। আওয়ামী লীগের নেতা যারা রয়েছে বা হচ্ছে বিশেষ বিশেষ পদে যারা ছিলেন তারা কিন্তু দেশের বাহিরে। এখন তারা চিন্তা করতেছে যদি এই রায়টা হয় তাহলে আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনোই ফিরে আসবে না। সেই জন্য তারা কিন্তু এই জ্বালাও পোড়াও এগুলো শুরু করেছে, ১৩ তারিখে লকডাউনের ঘোষণা করেছে। এবং আপনারা ইতিমধ্যেই দেখতে পেরেছেন যে অনেকের কাছে টাকা পাঠানো হয়েছে, ৫০,০০০ টাকার বিনিময়ে তারা গাড়িতে আগুন ধরিয়ে দিবে। এক একটা গাড়িতে আগুন ধরাবে, ওই এক একটা গাড়ির বিনিময়ে ৫০,০০০ টাকা করে তাদেরকে দেওয়া হবে। আওয়ামী লীগ শুরু করছে খেলা। আসলে কালকে খেলা হবে। কি খেলা হবে? এই যে দেখেন ভিডিওতে এরা কারা, লাঠি হাতে ঢাকার বিভিন্ন মোড়ে মোড়ে। এটা কিন্তু বিএনপির মানে কর্মী যারা, তারা কিন্তু মোড়ে মোড়ে লাঠি হাতে দাঁড়ায় আছে। হ্যাঁ, এরপরে আবার এই যে ৮ দল মিলে কিন্তু আবার এই লকডাউন, আওয়ামী লীগের লকডাউন প্রতিরোধ করার জন্য রাস্তায় থাকবে বলছে। আবার শিবিরের সাদিক কায়েম, সেও কিন্তু কইছে যে শিবিরের যারা রয়েছে ডাকসুর, তারা রাজপথে থাকবে এই লকডাউনকে একবারে লকডাউন করে দেওয়ার জন্য। বুঝতে পারছেন তো রাস্তায় নামলে কি হবে? এই যে দেখেন, আরো ভালো করে দেখেন বিএনপির নেতাকর্মীরা কিভাবে মোড়ে মোড়ে আছে। দেখেন এই যে কি খুঁজতেছে, দেখেন। বুঝতে পারছেন? অর্থাৎ বিএনপির নেতাকর্মীরা কখনোই চায় না আওয়ামী লীগ আবারও বাংলাদেশে ফিরে আসুক। আপনারা এর মধ্যে কিন্তু একটা ভিডিও দেখেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সেগুলো আমরা তুলে নিব। এই কথা নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে গণমাধ্যমে মোটামুটি তোলপাড়। অনেকেই ট্রল করছেন যে আওয়ামী লীগের সবগুলো মামলা তারা তুলে নিতে চেয়েছেন। আসলে এই কথাটা যদি আপনারা পুরোপুরি শোনেন, তিনি বলেছেন আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আমরা প্রতিশোধের রাজনীতি করব না, আওয়ামী লীগের মতো আমরা মামলা দিব না। হয়রানিমূলক মামলা যেগুলো আওয়ামী লীগ দিয়েছে সেরকম দিব না। যদি হয়রানিমূলক মামলা দেওয়া থাকে তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে যে সকল মামলা দেওয়া আছে সে সকল মামলা বিএনপির তরফ থেকে তুলে নেওয়া হবে। তিনি বলেন নাই যারা অভিযুক্ত, যারা এইসব ঘটনা ঘটিয়েছে সেই মামলাগুলো তুলে নেবেন।
আবারও বলছি, হয়রানিমূলক মামলাকে উদ্দেশ্য করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু এই কথা বলেছে। তাই বিভ্রান্তি হওয়ার দরকার নেই। ওইদিকে বিভ্রান্তি হচ্ছেন, এইদিকে বিএনপি তার কর্মীদেরকে মাঠে নামিয়েছে যে আওয়ামী লীগ দেখার সাথে সাথেই আস্তে কইরা ধইরা প্রশাসন হাতে তুলে দিবেন। এবং বিএনপির টি শার্ট গেঞ্জি পরা, সেখানে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ছবি, ইশরাকের ছবি সহ অনেক নেতাকর্মীর ছবি কিন্তু তারা বহন করছে গেঞ্জির মাধ্যমে। তাই আওয়ামী লীগের যারা খেলার চেষ্টা করছেন এই 13 তারিখে চলো চলো ঢাকা চলো, এই স্লোগানগুলো দিচ্ছে বিদেশ থেকে, আর বাংলাদেশে টাকা পাঠাচ্ছে কিছু কিছু যারা রাস্তার টোকায় টোকায় থাকবে তাদের হাতে তুলে দিবে, দিয়ে একটা ককটেল টকটেল এগুলো ধরাই দিবে, দিয়ে এক জায়গায় মারবে। ছাত্র জনতা যখন আন্দোলন করেছিল তখন আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, আপনারা দেখছেন ভিডিওটা, পুলিশেরা গিয়ে বলছিল যে একটাই মারি, একটাই মরে, একটাই যায়, আর বাকি যারা আছে তারা সেখানে থেকেই যায়। এটাই আতঙ্কের বিষয়। আওয়ামী লীগ যদি সে আন্দোলন গড়ে তোলে তাহলে তো রাস্তা থেকে পালালে হবে না। আপনারা তাদের নেতাকর্মীদের স্লোগানে দেখছেন কয়জন, আমার মনে হয় 10 জনের বেশি হয় নাই। আরো যে হবে সেই চিন্তা ভাবনা এখন বাদ দেন। ইতিমধ্যেই সন্দেহ ভাজন হিসাবে কিন্তু অনেকেই গ্রেপ্তার হয়েছেন, কারণ এতে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী আছে তাদের কাছে টাকা পাঠিয়ে বিদেশ থেকে এই নাশকতা সৃষ্টি করার চেষ্টা করছে। এই যে পেট্রোল বোমা যদি কালকেও ব্যবহার করে তাহলে কতজনের প্রাণহানি হতে পারে বুঝতে পেরেছেন? বুঝতে পারেন নাই। আপনারা দেশে আসেন, দেশ থেকে পালাবো বলেছিলেন যে পালাবো না, পালিয়েছেন কেন? দেশে আসেন, আইনি ভাবে লড়েন। বেগম খালেদা জিয়া বাংলাদেশ থেকে সরে যায় নাই, বিএনপির শীর্ষ নেতারা বাংলাদেশ থেকে চলে যায় নাই। আপনারা বলবেন তারেক রহমান তো চলে গেছে, তারেক রহমান গেলেও বিএনপির যেগুলো শীর্ষ নেতারা ছিল তারা যায় নাই। সালাউদ্দিনকে গুম করা হয়েছিল, বেগম খালেদা জিয়াকে নিজ বাড়ি আগে তো কারাগারে রাখছিল, পরবর্তী নিজ বাড়ি আবার কারাগার ঘোষণা করে সেখানে রেখেছেন, তারপরে তো যায় নাই। জামাতের এতগুলো নেতাদের ফাঁসি দিয়েছেন, তারা তো পাকিস্তানে যায় নাই। আপনারা আওয়ামী লীগের লোকজন বিদেশে কেন? আসেন, বাংলাদেশে আসেন, ওয়েলকাম ওয়েলকাম। এই যে আর তারপর দেখতেছেন লাঠি হাতে কেমনে দাঁড়ায় আছে বাম্বু দেওয়ার জন্য। আসেন। কালকে যে 13 তারিখ নিয়ে যারা লাফালাফি করতেছে আওয়ামী লীগের লোকজন, মানে সোশ্যাল মিডিয়ায়, ভাই আপনারা সোশ্যাল মিডিয়ায় আছেন, একটু ভিউটিউ পাচ্ছেন, আপনাদের কর্মীরা যারা বাংলাদেশে আছে, সমর্থক আছে, না থাকা নাই, আছে, তারা আপনাদের ভিডিওগুলো দেখছে, একটু আশ্বস্ত হচ্ছে, এগুলোতেই থাকেন। অযথা এই যে আপনারা আইসা এই জায়গায় ককটেল, ওই জায়গায় পেট্রোল বোমা, ওই জায়গায় আগুন জ্বালাচ্ছেন কেন ভাই? এগুলো কেন করতেছেন? এগুলো বাদ দেন, এগুলো বাদ দিয়া আইনি ভাবে আসেন, লড়েন। আর যদি আন্দোলন তীব্র গড়েই তুলতে চান, ছাত্র জনতা যেভাবে আন্দোলন করেছে ঠিক সেইভাবে করেন। ওই যে একজন মরবে, একজনই যাবে, আর বাকি সবাই থেকে যাবে, সেরকম দৃশ্য তৈরি করেন যদি পারেন। একবারে ওই যে পিনাকিদা বলছে না, জয় বাংলা, জয় বাংলা করে দিবে কিন্তু। আর বিএনপির ভাইরা তো যে রাস্তার মোড়ে মোড়ে রেডি হয়ে আছে, জামাত সহ 8 দল নামতেছে, সাদিক কাইম মানে ডাক্তার সাদিক কাইমও কিন্তু ঘোষণা দিছে একবারে পশ্চাৎ দেশ লাল হয়ে যাবে, আর স্লোগান একটাই হবে, বাংলাদেশ জিন্দাবাদ।